আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে মহার্ঘ ভাতার সর্বশেষ খবর সম্পর্কে বিস্তারিত জানাবো। সরকারি কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা জুলাই হতে কার্যকর হবে, সেটি কতটুকু সততা রয়েছে এবং পে স্কেল সম্পর্কে যে বিষয়গুলো রয়েছে তো সেটি কিন্তু আমি আপনাদেরকে ধাপে ধাপে বিস্তারিত জানাচ্ছি। গত জানুয়ারিতে সরকার মহার্ঘ ভাতা নিয়ে কমিটি গঠন করে এবং কিছুটা পজিটিভলি এগিয়ে আসে, কিন্তু অর্থনীতিবিদদের সমালোচনা এবং রাজনীতিবিদদের আপত্তিতে পিছিয়ে যায়। সরকারি কর্মকর্তারা আগামী 1 জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাবেন। বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীরা পাবেন 15% হারে মহার্ঘ ভাতা, আর দশম থেকে 20 গ্রেডের কর্মীরা পাবেন 20% হারে ভাতা। সরকার কি পে স্কেল দিতে পারবে? না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বা অর্থ উপদেষ্টা বলেন, পে স্কেল আমরা দিতে পারবো না, কারণ পে স্কেল মানে শুধু বেতন বাড়ানো না, বরং এটার সাথে আরও অনেক কিছু জড়িত আছে, তাই এটি নির্বাচিত সরকার দেবেন। তবে আমরা মহার্ঘ ভাতা বিষয়টি দেখছি, কিছু করতে পারি কিনা এমন আশ্বাস দেন। পরবর্তী আবার বাজার এবং অন্যান্য বিষয়ের সাথে মিলানো খুব একটা সহজ হবে না বলে কিছু নিরাশও করেননি তিনি। কিছুদিন আগে অর্থ উপদেষ্টা বিভিন্ন সমালোচনা মুখে ইউটার্ন নেয় এবং মহার্ঘ ভাতার সিদ্ধান্ত এরকম স্থগিত করে দেয়। মহার্ঘ ভাতা কবে দিবে এই ব্যাপারে সরকার কিছু এখন স্পষ্ট করেনি। মহার্ঘ ভাতা কবে থেকে কার্যকর? সরকারি কর্মচারীদের গ্রেড অনুযায়ী 2 ভাগে ভাগ করে মহার্ঘ ভাতা দিতে পারে সরকার। 14.5 লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন 15% থেকে সর্বোচ্চ 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছে। 2015 খ্রিস্টাব্দ থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন। তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে 2023 খ্রিস্টাব্দের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত 5% হারে বিশেষ প্রণোদনাও চালু করে আওয়ামী লীগ সরকার। এই বিশেষ প্রণোদনা এখনও অব্যাহত আছে, তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে 2023-24 অর্থবছর থেকে পাওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে। অর্থাৎ আগামী জুলাই থেকে 5% বার্ষিক ইনক্রিমেন্ট সঙ্গে মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। এতে সরকারের প্রায় 7,000 কোটি টাকার বাড়তি ব্যয় হবে বলে জানান অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। সরকারি কেন পে স্কেল দিতে চায় না? পে স্কেল অনেক অসঙ্গতি রয়েছে। টাইম স্কেল বহাল করা উচিত, গেট ব্যবধান ঠিক করা উচিত, পদোন্নতির ক্ষেত্রে বৈষম্য রয়েছে। এসব বৈষম্য একটি ঠিক করতে গেলে আরেকটির সাথে সম্পর্কযুক্ত হওয়ার কারণে অন্যটিও ঠিক করতে হবে। মোট কথা, পে স্কেল দেওয়া মানে পে কমিশন গঠন করা এবং অনেক ধরনের বিষয় পরিবর্তন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কম, তারা পে স্কেলের মতো বড় ঝামেলা যেতে চায় না। হ্যাঁ, তারা কিছু সংস্কার বা পরিবর্তন করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন বাড়ানো দরকার বলে মনে করেন এবং তারা যে বাজে অবস্থার মধ্যে দিন পার করছেন তা সরকার জানে। পূর্বে মহার্ঘ ভাতা কত দেওয়া হয়েছিল? সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অর্থ লগ্নি প্রতিষ্ঠানসমূহের সকল কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের 20% হারে মাসিক সর্বনিম্ন 1,500 টাকা এবং সর্বোচ্চ 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূল নিয়োগকারী বা মালিক এমপ্লয়ের কৃতক নিয়োগকৃত কর্মচারীদেরকে এমপ্লয়িজ নিত্য প্রয়োজনীয় দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপনের কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করে তাই মহার্ঘ ভাতা। মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয়। এটি প্রতি মাসে দেওয়া হয়ে থাকে। যেমন কারো মাসিক বেতন 10,000 টাকা আর মহার্ঘ ভাতা যদি দেয় 20%, তাহলে বেতন দাঁড়াবে 2,000 টাকা। সরকারি বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠান মহার্ঘ ভাতা দেওয়া হয়। সরকার এখন আবার নতুন করে চিন্তা করছে। শেষ পর্যন্ত মহার্ঘ ভাতার সিদ্ধান্ত আসছে। হ্যাঁ, সাম্প্রতিক অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে মহার্ঘ ভাতার এই হার চূড়ান্ত করা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন। একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা রয়েছে এবং বিষয়টি একটি কমিটির কাজ করছে। তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে 2023-24 অর্থবছর থেকে পাওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে। আগামী বাজেটে প্রথম থেকে নবম গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য 15% এবং দশম থেকে 20তম গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য 20% মহার্ঘ ভাতা ঘোষণা আসছে। আগামী 1 জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এই সুবিধা পাবেন। ওই তারিখ থেকে নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। শেখ হাসিনা দেওয়া বিশেষ সুবিধা বাতিল হবে। হ্যাঁ, 2015 সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন। তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে 2023 সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত 5% হারে বিশেষ প্রণোদনা চালু করে আওয়ামী লীগ সরকার।
এই বিশেষ প্রণোদনা এখন অব্যাহত আছে। তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে 23-24 অর্থবছর থেকে পাওয়া 5% বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে।